11 রমজান। আমার প্রিয় ভাই বন্ধুরা প্রবাসে আছেন, নিজের জন্মভূমি প্রাণের শহর সিলেটকে দেখতে চান। 11 রমজানের সিলেটের বন্দরবাজার থেকে আপনাদের জন্য আমরা ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই মুহূর্তে আমি আমির হোসেন সাগর আপনাদের জন্য সকল ভিডিও দিয়ে থাকি, কারণ বাস্তবমুখী ভিডিও। এই মুহূর্তে যেখানে আছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার, যেখানে আসলে সকল মানুষের যাতায়াত করতে হয় এখান থেকে, যে সিএনজি গাড়ি করে এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এখানে বেশ কয়েকটি রাস্তার মোড় রয়েছে এবং বেশ কয়েকটি রাস্তার চলাচলের গাড়ি রয়েছে, স্ট্যান্ড রয়েছে। তো আমরা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আজকের সিলেট। যদিও সিলেটের শপিং মহলগুলোতে এখনও তেমন একটা মানুষের ভিড় দেখা যায়নি, তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামী 15 রমজান থেকে 2-3 দিন পর থেকে শুরু হবে ব্যবসা। এখন ব্যবসা যদি শুরু হয়, জমে উঠে শপিং মহল, তাহলে শহরে জ্যাম থাকবে, এরকম রাস্তাঘাটে অনেক মানুষ থাকবেন, অনেক গাড়ি ঘোড়া থাকবে। তো আমরা আজকে 11 রমজানের সিলেটের অবস্থা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা এটা দেখে অনেকটা আনন্দিত হবেন যে আপনাদের সিলেটের শহরের অবস্থা, সিলেটের মানুষ, গাড়ি চলাচল সব বিষয়ে একটি ধারণা হবে। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা দীর্ঘদিন থেকে আছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা যারা আসছে, তাদের প্রতি একটু ধারণা দিতে পারবেন। এই ভিডিওগুলো দেখিয়ে বলতে পারবেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের মানুষ এভাবে চলাচল করে রাস্তা পারাপার হয়। তো তারাও কিছুটা বাংলাদেশের সম্বন্ধে ধারণা নিতে পারবে। তবে এটাই সত্য, বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, বিশেষ করে সিলেটের উন্নয়ন হচ্ছে, সিলেট শহরের উন্নয়ন হচ্ছে। ফুটওভার ব্রিজ এভাবে বেশ কয়েকটি হয়ে গেছে ইতিমধ্যে সিলেটে। এক সময় আসবে যে ফুটওভার ব্রিজ ছাড়া মানুষ পারাপার হতে পারবে না। তো এটা বেশি দিন আর লাগবে না, কিছু দিনের মধ্যেই এটা হয়তো হয়ে যাবে। তা আমরা আশা করব আমাদের যারা আছেন লাইভে আপনারা শেয়ার করেন, আমার প্রবাসের ভাই বন্ধু সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আজকে যেখানে আছি বেশ কয়েকটি রাস্তার মোড় আছে, সেই মোড়গুলো আপনাদের কাছে উপস্থাপন করব। এটি হচ্ছে জিন্দাবাজার সড়ক। আপনারা দেখছেন যে জিন্দাবাজারের রাস্তা, আর আমি ঠিক পিছন দিকে ঘোরালাম। এটা হচ্ছে আপনারা দেখছেন যে সুবানীঘাট সড়ক, সুবানীঘাট, তেতুরতল, করিমুল্লাহ মার্কেট, মহাজনপট্টির এই রাস্তাটি আপনারা দেখেন। এখান থেকে যে সিএনজিগুলো যাচ্ছে সেগুলো যাচ্ছে সিলেটের মেজরটিলা, সাপরান, পটেশ্বর এই এলাকায় এই সিএনজিগুলো যাচ্ছে। প্রচুর গাড়ি দেখা যাচ্ছে আজকে রাস্তাঘাটে, প্রচুর গাড়ি আপনারা দেখেন, প্রচুর। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এখানে থাকা কিছু পকেট মার, যাদেরকে পকেট চোর বলা হয়, তাদেরকে তুলে দিয়েছিলাম। এরপরে বেশ কয়েকদিন থেকে আমরা দেখছি তাদেরকে এখানে দেখা যায়নি তেমন একটা। ভিডিওটি অনেকটা ভাইরাল হয়েছিল, তারা যে কীভাবে পকেট চুরি করতেছে, যাত্রীদের সঙ্গ নিচ্ছে, এটা আমরা তুলে দিয়েছিলাম।
আমাদের সিলেটের অনেকটা সৌন্দর্য ফুটে উঠছে, আমরা যেটা আগে বলেছিলাম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই যে রাস্তার মধ্যেখানে ডিভাইডার হচ্ছে এবং লাইটিংয়ের কাজ আরও বাড়ছে। লাইটিং রাস্তার মধ্যেখানে ডিভাইডারে লাইটিং দেওয়া হয়েছে একদম এখান থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত। আগে এগুলো ছিল না, এখন হচ্ছে। রাতের বেলা অনেক সুন্দর লাগে, আমরা একদিন রাতের বেলা ভিডিও দেবো এই লাইটিংগুলো যখন জ্বালানো থাকবে এবং এটা যখন পুরোপুরি কাজ হয়ে কমপ্লিট হয়ে যাবে। এটা রং রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে। আপনারা দেখেছেন চৌহাট্টা বা অন্যান্য রাস্তার যে বিষয়গুলো আমরা তুলে দিয়েছি সেরকমই কিন্তু হবে। তো সিলেট সুন্দর হচ্ছে, সিলেটের শহরের উন্নয়ন হচ্ছে এবং সিলেট এক সময় অনেক সুন্দর হবে, সেটা নিঃসন্দেহে। তো আমরা আজকে পবিত্র রমজান মাসের 11 রমজান, আমরা এই রমজানে আপনাদেরকে সিলেটের অবস্থান তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তবমুখী ভিডিওগুলো দিই। আপনারা যদি আমাদেরকে আরও সহযোগিতা করেন, আরও বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তবে একটি কথা বলবো, ইউটিউবে যারা কারচুপি করে ভিউ করার জন্য, ব্যবসা করার জন্য যারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছেন, কারচুপি ভিডিওর মাধ্যম থেকে আপনারা বিরত থাকবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। আপনারা সবাই এগিয়ে আসেন আমাদের এরকম বাস্তবমুখী ভিডিওগুলো। আমরা যে ভিডিওগুলো দিই একদম বাস্তবমুখী ভিডিওগুলো দিই, যেই জায়গা থেকে দিই না কেন সরাসরি সেই ভিডিওগুলো, বাস্তবের ভিডিওগুলো তুলে দিই। এই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা ফলো করেন, একসময় দেখবেন আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশের ভালো ভালো জিনিসগুলো প্রচার হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। রমজানুল মোবারক মাসুম রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ফুট ওভার ব্রিজের উপরে আছি। ফুট ওভার ব্রিজটি কাজে লাগছে না, মনে চাইলে কেউ কেউ যাচ্ছেন এটা দিয়ে, না চাইলে কেউ উঠতেছেন না। কারণ ফুট ওভার ব্রিজে যেহেতু নিচে গাড়ির তেমন জ্যাম নেই, এই জন্য কিন্তু এটা ব্যবহার হচ্ছে না। কারণ নিচে একটু সহজে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মানে পারাপার হতে পারেন। এই যে দেখেন, আগে যেটা বলেছিলাম যে এখানে কিছু পকেট মাররা মানে পকেট চোরা ছিলেন, যারা সুন্দরভাবে মহিলাদের ভ্যানিটি ব্যাগ অথবা পুরুষদের মানি ব্যাগ নেওয়ার চিন্তাভাবনা থাকতেন। হ্যাঁ, তাদের একটি ভিডিও সরাসরি আমি এখান থেকে প্রায় 40 মিনিটের ভিডিও লাইভ দিয়েছিলাম, কীভাবে পকেট মারছে, কীভাবে মানি ব্যাগে ধরছে, মহিলাদের ব্যাগ থেকে মোবাইল নিচ্ছে। তো সেটা আমি দেখিয়েছিলাম। এরপর থেকে আমি প্রায় এখানে এসে ফলো করি যে আবার এদেরকে দেখা যায় কিনা। এদেরকে আর দেখা যায় না, আজও আমি ফলো করতেছি, খুব খেয়াল করে ফলো করতেছি যে এ ধরনের কোনো লোক দেখা যায় কিনা। এ ধরনের লোক থাকলে চেনা যায়। দেখবেন সে এই জায়গায় ঘোরাফেরা করতেছে, যখনই মহিলা আসতেছে তার ব্যাগ পিছনে বা পুরুষ আসতেছে ব্যাগ পিছনে, তখন সে কিছু জায়গা হেঁটে হেঁটে যাবে তার নির্ধারিত জায়গায় পড়তে, তখন আবার এই লোকের পিছ ছেড়ে আরেকটা লোকের পিছ নিবে। এরকমই তারা ঘোরাফেরা করে। তো আপনারা শহরে যারা আসবেন সবাই সতর্ক থাকবেন। সামনে ঈদ আসছে, ঈদে জাল নোট অনেকটা ছড়িয়ে ছিটিয়ে দেন, অনেকে জাল নোট ছাড়েন বাজারে। এ থেকে বিরত থাকবেন। ঈদে অনেক আনন্দের সাথে আমরা থাকি, কারণ অনেক সময় আমাদের পকেট থেকে মোবাইল নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, ভ্যানিটি ব্যাগ থেকে মহিলাদের অনেক কিছু নিয়ে যায়। এই বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে এবং সরকারও যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন মার্কেটের সম্মুখে পুলিশ মোতায়েন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। আপনারা অবশ্যই দেখছেন তাদেরকে। তো আমরা ছিলাম, আপনারা দেখেছেন সেখানেও আছে, এই যে মধুবনের সামনেও কিন্তু দেওয়া হয়েছে, তারা আছেন এখানে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আমরা পরবর্তী লাইভ দিচ্ছি আপনাদের জন্য, সেই জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের।
তো যাই হোক, আপনারা দেখলেন যে রমজানে অনেকেই অনেকভাবে রাগ গুসা করেন। এই জায়গাতেই আমরা ডানে এবং বামের দুটি চিত্র দেখালাম। এটাকে বুঝতে পারলেন যে আসলে রমজান মাসে রাগ গুসা একটু বেশি থাকে অনেকের।